গরমের সন্ধ্যাবেলা ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে কার না ভালো লাগে। তো আজকে আমি শেয়ার করব দই বড়ার রেসিপি আর তার সাথে গ্রিন চাটনি আর লাল চাটনির রেসিপি। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। দই বড়া বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপের 4 ভাগে 3 ভাগ বিউলির ডাল, আর তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডালে প্রচুর পরিমাণে নোংরা থাকে, তাই বারবার জল পাল্টে পরিষ্কার জল আসা অবধি ধুয়ে নিয়েছি। এরপর এটাকে ভিজিয়ে রাখবো 7 থেকে 8 ঘন্টা। 7-8 ঘন্টা পর এখানে বেশ কিছুটা তেঁতুল নিয়েছি, মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণে, আর পুরোপুরি ভর্তি করে মানে ডুবে থাকার মতো জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব। আর এতক্ষণে কিন্তু আমার বিউলির ডালটাও ভিজে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটা দানা হাতের মধ্যে নিয়ে আপনাদের একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যে বিউলির ডালটা কত সুন্দর ভেঙে গেছে। তার মানে এটা পুরোপুরি ভিজে গেছে। পুরোপুরি বিউলির ডালটাকে ভিজে যাওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। এরপর একটা মিক্সির জারে জল ঝরিয়ে ডালটাকে আমি তুলে নেব। আমি দুবারে করব, আপনারা চাইলে বড় জারে একবারেও করে নিতে পারেন। এর মধ্যে খুব সামান্য 1 টেবিল চামচ পরিমাণে জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করার সময় প্রয়োজনে 1 থেকে 2 টেবিল চামচ জল আমি অ্যাড করেছি। আর এরকম মিহি স্মুথ একটা পেস্ট হবে, খুব বেশি পাতলা কিন্তু হবে না, এটা খেয়াল রাখতে হবে। পেস্ট কিন্তু একদমই পাতলা হবে না। এরপর একটা পাত্রে সেই বিউলির ডালের পেস্টটা নিয়ে নিচ্ছি, আর এরকমভাবে পেস্টটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আমি আবারও বলছি, মিক্সিতে দেওয়ার সময় একদমই বেশি জল অ্যাড করবেন না, এটা যেন পাতলা না হয়ে যায়। এরপর হাত দিয়ে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যতক্ষণ এর কালারটা সাদা হয়ে যায় আর এটা হালকা। তো দেখুন, এটা কিন্তু হালকা হয়ে গেছে আর রঙটা অনেকটা সাদা হয়ে গেছে। এরপর এটা ফেটানো হয়েছে কিনা চেক করার জন্য একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে ফেটানো ডাল দিয়ে দিলাম। তো এটা ভেসে থাকছে, তার মানে এটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ মৌরি। আর তারপর আবারও একটু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ফেটিয়ে নেব 2 মিনিট মতো। তো আমাদের এই ডালের মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এরপর হাতের মধ্যে এরকমভাবে কিছুটা পরিমাণে ডাল নিয়ে এরকম গোল গোল করে তেলের মধ্যে ছাড়বো। তো তার জন্য প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেল কিন্তু খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম থাকা অবস্থায় বড়াগুলো দিতে হবে। দেওয়ার পর দেখে বুঝতেই পারছেন একদম অল্প পরিমাণে বুদবুদ উঠছে। তো গ্যাপ গ্যাপ করে এক ব্যাচে বড়া দিয়ে দেব আমি। আর আমি এক ব্যাচে 6 থেকে 7টা বড়া দিয়েছিলাম। আর তারপর এটাকে লো ফ্লেমে ভেজে নেব যতক্ষণের কালারটা আসে। তো আমি 1 ব্যাচ দিয়ে দিয়েছি, আর এরকমভাবে তেলটা নাড়িয়ে দেব যাতে করে তলা থেকে এটা উঠে আসে বা লেগে না যায়। আর ওপরে পোর্শনটায় একটু তেল উঠিয়ে উঠিয়ে দিলে যখন এটাকে উল্টানো হবে তখন কিন্তু লেগে যাবে না। তো এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন এটা কতটা ফ্লপি হয়েছে। ভীষণই হালকা হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে, পুরো গোল গোল হয়ে ফুলছে। আর এরকমভাবে বেশ কালার আসা পর্যন্ত ভেজে নেব। খুব বেশি কালার কিন্তু দই বড়ায় আসার প্রয়োজন হয় না, একটু বাদামি রং আসলেই হবে। তো এক ব্যাচ ভাজতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। প্রথমে লো ফ্লেমে ভেজেছি, তারপর একদম শেষের দিকে 30 সেকেন্ডের মতো একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম। এতে যে পরিমাণে তেল টেনেছিল সেটা ছেড়ে দেবে। আর যখন এরকম সুন্দর কালার চলে আসবে ঝাঁঝরির সাহায্যে তেল ছেঁকে তুলে নেব। একইভাবে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। তারপর একটা পাত্রে এরকম কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল নিয়েছি। আমার জলটা বেশি গরম হয়ে গেছিলো, তাই কিছুটা ঠান্ডা জল দিয়েছি। তাতে 1 চা চামচ চিনি আর 1/2 চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর তারপর ওই ভেজে রাখা দই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম জলে দিলেই ভালো হবে, জলটা খুব ভালোভাবে সোক করবে। আর হাত দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে দিচ্ছি, দেখলে বুঝতেই পারছেন বড়াগুলো ভেসে থাকছে তার জন্য। এরপর আমি গ্রিন চাটনি বানাবো, তার জন্য মিক্সি জারে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা, 5-6টা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি পরিমাণে আদা, 1 কোয়া রসুন আর একটা লেবুর 3 ভাগের 1 ভাগ দিয়েছি। যদি আপনারা নিরামিষ খান তাহলে রসুনটা কিন্তু নাও দিতে পারেন, আর ঝালটা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ, 1/2 চা চামচ চিনি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বিট লবণ দিয়ে সমস্ত কিছু মিক্সিতে মিহি পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু জল ব্যবহার করিনি।
আর আমাদের চাটনিটা তৈরি হয়ে গেছে। এরপর যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে হাত দিয়ে এরকমভাবে ডলে ডলে এর যে পাল্পটা সেটা বার করে নেব। তেঁতুলের যে বীজ আর খোসাগুলো আছে সেগুলো ছেঁকে ফেলে দেব আর পাল্পটা আলাদা করে নেব। পাল্পটা পুরোপুরি ছেঁকে কড়াইতে আমি নিয়ে নিয়েছি। এখনও কিন্তু গ্যাস জ্বালাইনি, শুধুমাত্র পাল্পটা আমি কড়াইতে ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর এরপর গ্যাস জ্বালিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বিট লবণ আর কিছুটা গুড় দিচ্ছি। গুড়ের মিষ্টির স্বাদ আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এখানে আমি 1/4 কাপ দিয়েছিলাম, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়েছিলাম। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ ভাজা মশলা, যেটাতে আছে জিরে, ধনে আর মৌরি, সমস্ত কিছু সম পরিমাণে দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ড্রাই রোস্ট করে। এরপর যখন এটা ফুটতে শুরু করবে 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এই চাটনির জন্য কিন্তু গুড়টাই দেওয়ার চেষ্টা করবেন, গুড় দিলেই কিন্তু এই চাটনি আসল স্বাদ আসবে। যখন একটু গাঢ় মতো হবে, বেশ থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটা থিকনেস আসবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব, একটা পাত্রে নিয়ে নেব। ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। তো আমাদের লাল চাটনিও কিন্তু তৈরি হয়ে গেল। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম টক দই, তাতে নিয়ে নিচ্ছি প্রথমে 1 চা চামচ চিনি দিয়েছি, 1/2 চা চামচ লবণ আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বিট লবণ। তবে আমার টক বেশি হয়ে যাবে মনে হচ্ছিল, তাই আরও 2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। দুটো বরফ দিয়ে হুইস্কির সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব একদম স্মুথ হওয়া পর্যন্ত। দইটা স্মুথ হয়ে গেলেই কিন্তু দই বড়াটা খেতে বেশি টেস্টি লাগে। প্রয়োজনে বরফ আপনারা আরও কয়েকটা দিতে পারেন। দেখুন দইটা একদম স্মুথ হয়ে গেছে। তো আমাদের দই বড়ার জন্য দই তৈরি হয়ে গেছে, সমস্ত কিছুই তৈরি হয়ে গেছে। এরপর আমরা দই বড়াগুলো সার্ভ করে নেব। তার জন্য প্রথমে যে দই বড়াগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই দেখুন একদম জল টেনে নিয়েছে। আমি মাঝে কিন্তু একবার উল্টে দিয়েছিলাম, মানে তলার দিকেরগুলো ওপরে আর ওপরের দিকেরগুলো তলার দিকে করে দিয়েছিলাম। এর থেকে একটা দই বড়া নিয়ে এরকম হালকা করে চাপ দিয়ে একটু চিপে নেব, খুব বেশি চাপ দেবো না যাতে ফেটে না যায়। এরপর একটা দই বড়া এরকমভাবে চিপে চিপে এই যে দইয়ের মিশ্রণ এতে ডুবিয়ে দেব। প্রথমে দই বড়াগুলোকে আগে দইয়ের মিশ্রণে দিয়ে ডুবিয়ে দিতে হবে, তারপর ভালো করে দইগুলোর মধ্যে এটাকে মিশিয়ে নিতে হবে। সার্ভিং করার আগেই এই প্রসেসটা করে নিতে হবে, তারপরে সার্ভ করতে হবে। আর আমার কিন্তু যে পরিমাণে বড়া হয়েছিল সেই পরিমাণে সব বড়া কিন্তু এই পরিমাণে দইতে হবে না, মোটামুটি 500 দই লেগে যাবে। আমি সবটা সার্ভ করব না, আমি এভাবে ভিজিয়ে কিন্তু আপনারা ফ্রিজে রাখতে পারেন 2-3 দিন জন্য। আমি ফ্রিজে রেখে দিই, পরে সার্ভ করব। তো এর মধ্যে সেই দইয়ে মাখানো বড়াগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। এক প্লেটে আমি যতগুলো যাবে ততগুলোই দেব। তো এখানে এক প্লেটে আমার 7টা মতো গেছিলো, আমি মিডিয়াম সাইজের বড়া করেছিলাম। আর আপনারা চাইলে কম বেশি করতেই পারেন সার্ভ। আর আমার কিন্তু এখানে এই পরিমাণে অনেকগুলোই দই বড়া হয়েছিল, মোটামুটি এরকম মাঝারি সাইজের 24টা মতো দই বড়া আমার তৈরি হয়েছিল। দই বড়াগুলো দইয়ের থেকে তুলে দিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে 2-3 চা চামচ পরিমাণে টক দই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সেই গ্রিন চাটনিটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম। এই গ্রিন চাটনিটা, লাল চাটনিটা যে কোনো চাটে এটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা শুধু গ্রিন চাটনি আর লাল চাটনিটা বাড়িতে ট্রাই করতে পারেন। আর তারপর দিয়ে দিচ্ছি লাল চাটনি। গ্রিন চাটনি কিন্তু আপনারা যতটা পরিমাণে ঝাল খাবেন ততটাই দেবেন। লাল চাটনির স্বাদটা মিষ্টি হয়, তাই আপনারা যতটা মিষ্টি খেতে ভালোবাসেন সেই বুঝে দেবেন। চাটনির স্বাদ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ঝুরি ভাজা বা সেফ। এরপর দিয়ে গার্নিশিং করে আমি সার্ভ করে দেবো। তো তৈরি হয়ে গেছে আমাদের ভীষণ টেস্টি দই বড়া, ভেতর থেকে একদম নরম তুলতুলে হয়েছে। আপনারা অবশ্যই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখবেন। আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরে কিন্তু কোনো গুটি আসেনি, প্রপারভাবে ভেতর থেকে ভাজাটা হয়েছে। তো এরকমভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। আর আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আপনাদের কেমন হয়েছে দই বড়াগুলো। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।